জীবনের প্রতিটি মানুষই ভাগ্যকে নিয়ে চিন্তা করে। আমরা সবাই ভালো ভাগ্যের আশায় থাকি, কিন্তু অনেক সময় এমন কিছু লক্ষণ আমাদের জীবনে দেখা দেয় যা আমাদের ভাগ্যের দরজা বন্ধ করে দেয়। আপনি কি জানেন এমন কিছু বিশেষ লক্ষণ রয়েছে যা যদি আপনার মধ্যে দেখা দেয় তবে আপনার ভাগ্য খারাপ হতে পারে? আজ আমরা এমন 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যা একজন ব্যক্তির জীবনে উপস্থিত থাকলে তার ভাগ্য বিপর্যস্ত হতে পারে। এই লক্ষণগুলোকে চিনে নিয়ে আমরা কিভাবে নিজেকে বদলাতে পারি এবং ভাগ্যকে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি সেটাই জানাবো। সেজন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নিজের জীবনে এই লক্ষণগুলো আছে কিনা তা যাচাই করুন। 1 নম্বর লক্ষণটি হলো ইবাদতে উদাসীনতা এবং আল্লাহর প্রতি উদাসীনতা। ইবাদত হলো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের প্রতিফলন। যখন একজন মানুষ ইবাদতে উদাসীন হয় এবং আল্লাহর প্রতি উদাসীনতা প্রদর্শন করে তখন তা তার জীবনে বরকত এবং আল্লাহর রহমত কমিয়ে দেয়। ইবাদতের প্রতি উদাসীনতা আমাদের আত্মাকে দুর্বল করে দেয় এবং আমাদের ভাগ্যের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলেছেন, যারা আমার স্মরণ থেকে বিমুখ হয় আমি তাদের জন্য সংকুচিত জীবন বানিয়ে দিব। এটি একটি শক্তিশালী সতর্কতা যা আমাদেরকে ইবাদতের প্রতি মনোযোগী হতে উদ্যুত করে। 2 নম্বর লক্ষণটি হলো হালাল ও হারামের পার্থক্য ভুলে যাওয়া। আমাদের জীবনে হালাল ও হারামের মধ্যে পার্থক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই পার্থক্য ভুলে যায় এবং হালাল পথে চলে না তাদের ভাগ্য বিপর্যস্ত হয়। আল্লাহর কাছে হারাম কাজ গ্রহণযোগ্য নয় এবং যারা হারামের পথে চলে তারা জীবনের বরকত হারিয়ে ফেলে। এ ভুল শুধরানো এবং হালাল পথে ফিরে আসা আমাদের জন্য ভাগ্যের দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও এবং শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। 3 নম্বর লক্ষণটি হলো অন্যের প্রতি বিদ্বেষ এবং হিংসা পোষণ করা। যারা অন্যের প্রতি বিদ্বেষ এবং হিংসা পোষণ করে তারা নিজের ভাগ্যকে নিজের হাতে ধ্বংস করে। বিদ্বেষ এবং হিংসা আমাদের হৃদয়কে কালো করে দেয় এবং আমাদের জীবন থেকে শান্তি এবং সুখ দূরে সরে যায়। আল্লাহ আমাদেরকে দয়া এবং ক্ষমার মাধ্যমে জীবনযাপন করতে বলেছেন। বিদ্বেষ এবং হিংসা আমাদের বিপদ ডেকে আনে এবং আমাদের ভাগ্যকে অন্ধকার করে দেয়। আল্লাহর রহমত লাভের জন্য আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। 4 নম্বর লক্ষণটি হলো পরনিন্দা এবং মিথ্যা কথা। পরনিন্দা এবং মিথ্যা বলা হলো এমন 2টি কাজ যা একজন ব্যক্তির চরিত্র এবং ভাগ্যকে ধ্বংস করে। পরনিন্দা আমাদের সম্পর্কে অন্যদের নেতিবাচক ধারণা তৈরি করে এবং আমাদের সামাজিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করে। মিথ্যা বলা আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এবং আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। আল্লাহ বলেছেন, তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। এই 2টি গুনাহ আমাদের জীবনে অসাফল্য নিয়ে আসে এবং আমাদের ভাগ্যকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে। 5 নম্বর লক্ষণটি হলো অপরের অধিকার নষ্ট করা এবং অন্যের প্রতি অবিচার করা। অন্যের অধিকার নষ্ট করা এবং তাদের প্রতি অবিচার করা আমাদের ভাগ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে চলতে বলেছেন এবং অন্যের প্রতি দয়া প্রদর্শন করতে বলেছেন। যারা অন্যের অধিকার নষ্ট করে এবং অবিচার করে তাদের জীবনের শান্তি এবং বরকত কমে যায়। আল্লাহর কাছে ন্যায় বিচার এবং সত্যিকার দয়া অত্যন্ত মূল্যবান। যারা এই নীতি ভঙ্গ করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এবং তাদের ভাগ্য খারাপ হয়ে থাকে। 6 নম্বর লক্ষণটি হলো অহংকার এবং আত্মগরিমা। অহংকার এবং আত্মগরিমা এমন 2টি গুণ যা আমাদের আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে নেয়। যারা অহংকারী হয় তারা নিজেদেরকে অন্যদের থেকে উঁচু মনে করে এবং আল্লাহর সৃষ্টি থেকে নিজেদের আলাদা ভাবে। এই গুণ আমাদের ভাগ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং আল্লাহর অসন্তুষ্টি
ডেকে আনে। আল্লাহ বলেছেন, আল্লাহ অহংকারী এবং গর্বিত ব্যক্তিদের পছন্দ করেন না। বিনয়ী হয়ে চলা আমাদের ভাগ্যের দরজা খুলে দেয় এবং আল্লাহর রহমত অর্জনে সাহায্য করে। 7 নম্বর লক্ষণটি হলো তওবা না করা এবং পাপের ওপর অবিচল থাকা। পাপ করা আমাদের জীবনের একটি অংশ হতে পারে, কিন্তু সেই পাপের জন্য তওবা না করা আমাদের ভাগ্যকে বিপর্যস্ত করতে পারে। যারা পাপের ওপর অবিচল থাকে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, তাদের জীবন থেকে আল্লাহর রহমত দূরে সরে যায়। তওবা আমাদের পাপ থেকে মুক্তি দেয় এবং আমাদের ভাগ্যের দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সকলেই সফলকাম হও। এই 7টি লক্ষণ আমাদের জন্য একটি সতর্কতা। যদি আমরা আমাদের জীবনে এই লক্ষণগুলো দেখি, তবে আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে আসা এবং নিজেদের ভুল শুধরানো। আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট হতে দেন না, বরং তিনি আমাদেরকে তার পথে ফিরে আসার সুযোগ দেন। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি এবং আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত করি যাতে আমাদের ভাগ্য আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ হয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।